জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি এই গরম, ভীষণ গরম পড়ে গেছে, তো ঠান্ডা যে কোনো শরবত, সে ফলেরই হোক বা ইয়েরই হোক, লেবু আমরা সবাই করি। তো আজকে আমি এই খরবুজ, আমরা এটাকে খরবুজ বলি বা মাস্কমেলন বলি, যেটাই হোক, এই জিনিসটার আমি আজকে শরবত বানাবো। তো তার জন্য আমি এই চামচে আমি 1 চামচ আমি কাস্টার্ড পাউডার নিয়েছি, যে কোনো তোমার গিয়ে এটা হচ্ছে ভ্যানিলা কাস্টার্ড পাউডার, আর এটা হচ্ছে সাবজা। এগুলো তোমার দিলে পরে একটু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এটা হচ্ছে সাবজা। এই জিনিসটাকে শুধু জল দিয়ে তোমার মিনিট 15 ভিজিয়ে রাখলে এটা ভিজে সুন্দর ফুলে ওঠে, এবং ওই শরবতের সঙ্গে মেশালে একটা আলাদা মানে দেখতেও ভালো লাগে আর বেশ ভালো লাগে খেতে। তো এটাকে আমি এবার জলে আমি ভিজিয়ে দিচ্ছি। মিনিট 15-20 ভেজালেই এটা ফুলে একদম সুন্দর হয়ে যায়। তো এটা আমি জলে ভিজিয়ে দিলাম। এটাকে ভিজিয়ে দিলাম। আর এখানে আমি আধা লিটার দুধ আমি এখানে বসিয়ে দিয়েছি, গ্যাস চালু করে দিয়েছি। এই দুধটাকে এটাকে ঘন করতে লাগবে না, কারণ এইসবগুলো মিশবে, তো একটু কাস্টার্ড পাউডার মিশবে, এই সাবজা মিশবে, আর এর মধ্যে আমি একটু, এটা হচ্ছে সিমাই হালকা, যেটা আমরা তোমার গিয়ে পায়েস বানাই এই একটু দেব। তো দুধটা একটু গরম হলে পরে এইটা মিশিয়ে, এটা একটু সেদ্ধ হলে পরে ঘন করতে হবে না, ঘন করব না। দুধটাকে তোমার একটু জাল দিয়ে ফুটে উঠুক। এটা অবশ্য জাল দিয়ে ঠান্ডা করাই দুধ ছিল। তো এটা পুরো আধা লিটার দুধ। এটা গরম হলে পরে আমি এর মধ্যে এইগুলো দিয়ে, অল্প দিয়েছি, এগুলো তোমার গিয়ে অপশান, এটা দিতেও পারো নাও পারো। তো এখানে অনেক সময় সাবুদানা দিই, যেরকম ফলের আমরা বানাই ওই রকম দিই। তো এটা তোমার গিয়ে দুধটা একটু ফুটে উঠলে এর মধ্যে এই জিনিসটা দেব, দিয়ে এটা একটু সেদ্ধ হয়ে গেলে পরে তারপরে চিনি দেবো। তো দুধটা একটু ফুটে উঠুক, আমি ততক্ষণ এটা একটু ফুটিয়ে নিই। এখন এটা ফুটে উঠেছে একটা শুধু, কেননা এটা জাল দেওয়াই দুধ ছিল, কাঁচা না। তো এই একটা ফুটে উঠেছে, এবার এটাকে আমি দেব। এটাকে একটু সেদ্ধ করে নেব। মিনিট 5-10 এটা ফুটে উঠলে, এগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেলে তখন আমি চিনি দেব। দিয়ে সেটাকে আমি, চিনিটা গুলে গেলে পরে এটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রাখবো। তা আমি এটা একটু 2-3 মিনিট আমি একটু এটা সেদ্ধ করে নিই। এবার সিমাইটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি দিলাম, বড় চামচের আমি 2 চামচ চিনি দিলাম, বেশি এতে মিষ্টি হবে না। তো চিনিটাকে আমি একটু গুলিয়ে নিয়ে এটা এক্ষুনি তোমার গিয়ে চিনিটা দুধের মধ্যে গুলে যাবে। এটা চিনিটা গুলিয়ে নিয়ে তারপরে আমি এখানে কাস্টার্ডটা মেশাবো। কাস্টার্ডটা মিশিয়ে তোমার এটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রাখতে হবে, একদম ঠান্ডা হয়ে যেতে হবে। তা নাহলে তোমার গিয়ে এই যে এটা তোমার এখন কেটে এর পাল্পটা বের করে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে, সেটা আমি পরে দেখাচ্ছি। আগে এটা করে নিই। চিনিটা সব মিশে গেছে। এবার এর মধ্যে কাস্টার্ডটা দেব। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিই, গ্যাসটা কমিয়ে দিই। কাস্টার্ডটা আবার কিন্তু দিয়ে সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কিন্তু নেড়ে দিতে হবে, তা নাহলে লাম্প এসে যাবে, যাতে লাম্প না আসে। ভালো করে এটাকে গুলিয়ে নিয়েছি। এই চামচের 1 চামচ দিয়েছি, কেননা দুধ আমি আধা লিটার নিয়েছি, দুধ তো আমি বেশি নিইনি, এই জন্য আমি এখানে। আচ্ছা, এবার কাস্টার্ডটা আস্তে করে দেব, আর এটা তোমার মেশাতে থাকবো, তাহলে তোমার গিয়ে লাম্প পড়বে না। এবং এটা মেশানোর পরে আর বেশি তোমার গিয়ে ফোটাতে লাগবে না, জাস্ট একটু মানে একটু তোমার জাল হবে কাস্টার্ডটা, বেশি করতে লাগবে না। এবার এটাকে তোমার ঠান্ডা করতে হবে, ঠান্ডার মধ্যে একদম ঠান্ডা হয়ে যাবে। তো
তো এটা আমার কাস্টার্ডটা আমার মেশানো হয়ে গেছে, একটু বাবল এসছে, ব্যাস। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। দিয়ে আমি এবার, এটা হচ্ছে খরমুজ, আমরা এখানে বলি খরমুজ বা মাস্কমেলন। তো এইটাকে এখন আমি বন্ধ করে দিলাম, দিয়ে আমি পরের গ্যাসে রেখে দিলাম। এটাকে একদম ঠান্ডা হতে হবে। এবার আমি এটাকে কেটে, মাঝখান থেকে কেটে এবার এর থেকে এই বিচিগুলো স্কুপ করে বের করে নিতে হবে। বের করে নিয়ে এই গরমের সময় যে কোনো ফলের বলো, আম বলো, এইটা বলো, তরমুজ বলো বা কাঁচা আম বলো, আমরা নানান রকম তো এরকম শরবত বানিয়ে খাই। এরকম ঠান্ডার সময় খুবই তোমার গিয়ে আরামদায়ক, খেতে ভালো লাগে, উপকারী ফলের জুস। তো সেটাকে তোমার গিয়ে এখন তো ভালো গরম পড়ে গেল, তো গরমে এই ঠান্ডা ঠান্ডা মানে শরবতগুলো খুবই মানে শরীরের পক্ষেও আরামদায়ক এবং উপকারী। ফলও খাওয়া হলো, অথচ তোমার গিয়ে বেশ গরমে তোমার এই ঠান্ডা, এটাও ভালো লাগলো। এই যে আমি দুধটা করলাম না, ওটাকে কিন্তু রুম টেম্পারেচারে ঠান্ডা করে ফ্রিজে যদি 1 ঘন্টা ঠান্ডা করে নেওয়া যায় তো সেটাও খুব ভালো হবে। তো এইটা আমি বানাচ্ছি গরমের সময়। পরপর এখন নানান ফল, নানান তোমার গিয়ে শরবতের সব আসে, সেগুলো করে আমি পরপর বানাবো। তো আজকে আমি এটা মাস্কমেলনের এটা বানাচ্ছি। তো পুরোটা দেখো কেমন। এটা তোমার গিয়ে আমরা তো বাইরে তো এগুলো খেয়েও আসি, ভালোও লাগে। তো এটা ঘরে বানালে দেখো নিজের মতন বানানো যায়, নিজের পছন্দের বানানো যায়, পরিমাণও তোমার অনেকটা হয়। এখানে দেখো আধখানা আমি মেলন নিয়েছি, সেটাতে তোমার গিয়ে দেখি 2 গ্লাস হয় কিনা। তো ঘরের যেমন যেমন মেম্বার সেই হিসাবেই এগুলো বানাতে হবে। তো আমি আজকে পুরোটা নিলাম না, আমি আধখানা নিলাম। তো এটা তুমি পুরোটা দেখো, দেখে কেমন লাগলো, তোমরাও বানাও কিনা নিশ্চয়ই জানাবে। আর জানাবার সময় একটা লাইকও করে দেবে, সাবস্ক্রাইবও করবে। তো এগুলো আমি তুলে নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসছি, তারপরে বাকিটা আমি দেখাচ্ছি। ঠান্ডা করে নিয়েছি, এখন এটাকে এর মধ্যে আমি এখন সাবজাটা মেশাবো। দেখো 10-15 মিনিট হয়ে গেলেই এরকম ফুলে এরকম সুন্দর হয়ে যায়। এখানে সাবজাটা মেশালাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, কেননা এটা তোমার গিয়ে একটু মানে ইয়ে হয়ে যায় না, লাম্প মতন হয়ে থাকে। এইবার এর মধ্যে আমি এই মেলনটাকে আমি এবার মিক্স করব। কি সুন্দর কালার এসছে দেখো, হ্যাঁ। গরমকালে এই সমস্ত মানে ফলগুলো কালার এবং তার মানে এটা খেলে পরে শরীরকে ঠান্ডা রাখে। তো এর নাম যেমন একেবারে আমরা বলি খরবুজ, আর এতে বলে ইংলিশে বলে মাস্কমেলন। দুর্দান্ত, দেখো কালার দুর্দান্ত। এইভাবে বানিয়ে তোমার গিয়ে বাজারে তো ভীষণ দাম দিয়ে বিক্রি করে। আচ্ছা, এখানে আমি কাঠবাদাম একটু কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এটা কাজু, এগুলো তোমার অপশান, এগুলো দিতেও পারো নাও পারো। দিলে একটু খাওয়ার সময় মুখে পড়বে, ভারী সুন্দর লাগবে, সেই জন্য এটাকে দেওয়া। কালার দেখেছো কি চমৎকার কালার।
আর এটা তোমার গিয়ে এখন আমি গ্লাসে ঢালছি, কিন্তু এইটাই এই বাটিটা সোজা তোমার গিয়ে নর্মাল তাকে রেখে একটু ঠান্ডা করে নিলে পরে তাহলে তো আর প্রশ্নই নেই এর, মানে গরমকালে খাওয়ার জন্য প্রশ্নই নেই। এত সুন্দর, এত ভালো। ঘরে করলে কি হয়, পরিমাণটা তোমার বড়, মানে বেশি করে করা যায়। তারপরে তোমার যেমন তুমি এর মধ্যে দেবে, আমি যেমন তোমার গিয়ে সবজা দিয়েছি, সিমাই দিয়েছি, দিয়ে এটা করেছি। তো আমি গ্লাসটা আমি ভরে নিতে থাকি, তারপরে দেখাচ্ছি। গ্লাসে আমি ঢেলে নিয়েছি, এবার ওপরে একটু গার্নিশের জন্য এই পেস্তা কুচি দিয়ে দিলাম। এটাকে বানানোর পরে তোমার 1 ঘন্টা মতন যদি আমি ফ্রিজে রেখে দিতে পারতাম, অবশ্য আমি এখন এটা গ্লাসগুলো আমি ফ্রিজেই রেখে দেবো যাতে ঠান্ডা করে একটু খাওয়া যায়। তো এইখানে আমি আজকে বানিয়ে দেখালাম। এই গরমে তোমার এই সমস্ত ফ্রুট দিয়ে শরবত একেবারে মানে সত্যিই উপাদেয় শরীরের পক্ষে। তারপরে ঠান্ডা এই শরবতটা খেলে পরে সত্যি মন শান্তি হয়। তো আমি যেটা বানালাম দেখালাম, তো পুরোটা দেখো, বেশি একটা লাইক করে দিও। তো আজকে আমি এখানে শেষ করলাম।